গত পর্বের শেষে আমরা দেখেছিলাম হানসু ড্যানিকে বলে চলো আমরা বিয়ে করে নিই। পরিবেশটা খুবই রোমান্টিক ছিল। তারা দুজন পাশাপাশি বসেছিল। ড্যানি হানসুকে বলে চলো আমরা বিয়ে করে নিই, কতদিন আর আমরা এভাবে একা একা থাকবো। এটা শোনার পরে হানসু লজ্জা পেয়ে যায়, কারণ সে ড্যানিকে প্রপোজ করতে পারে, কিন্তু ড্যানি তাকে প্রপোজ করে দেয়। পরের দিন সকালে হানসু ড্যানিকে বলে তুমি আমাকে কোথায় ঘোরাতে নিয়ে যাবে। ড্যানি ইতস্তত হয়ে যায়, সে তো কোনো কিছু প্ল্যান করে রাখেনি, কিন্তু হানসু সব কিছু প্ল্যান করে রেখেছিল। আমরা প্রথম যেখানে দেখা করেছিলাম সেখানেই যাই। এরপর তারা দুজন হসপিটালে চলে আসে। ড্যানি তাকে বলে হ্যাঁ এবারে আমার মনে পড়েছে, এখানে তো আমি প্রথম তোমাকে দেখেছিলাম। আমার হাতে সেলাইনের বোতল ছিল, তুমি নিচে পড়েছিলে, আমাকে ডেকেছিলে, কেই বা ভাববে তুমি আমাকে প্রপোজ করছিলে। হানসু ড্যানিকে বলে তুমি কি হতে চেয়েছিলে? তুমি কি প্রথম থেকেই বিমান সঞ্চালিকা হতে চেয়েছিলে? ড্যানি বলে না, আমি পাইলট হতে চেয়েছিলাম। তাহলে কেন হলে না? ড্যানি কিছু বলে না, মনে হচ্ছে সে চেষ্টা করছিল কিন্তু পরীক্ষায় পাস করতে পারেনি। ড্যানি তার রুমে বসেছিল, সে খুবই খুশি ছিল, কারণ হানসু তাকে মোটিভেট করেছিল যাতে সে পাইলট হতে পারে, এবং সে পাইলট প্রোগ্রামিং কোর্সে জয়েন করে নেয়। ফ্লাইট অপারেশন চালু হয়ে গেছিল, সবাই প্লেনে উঠে পড়েছে, প্লেন হাওয়াতে ছিল, তারা সবাই ডিউটি করছিল। সেই সময় একটা লোক শাওনকে হ্যারাসমেন্ট করছিল। এই কথাটা যখন হানসু জানতে পারে, সে ওই লোকটার কাছে গিয়ে তাকে বকে দেয়। এই ঘটনাটা ড্যানি দাঁড়িয়ে দেখতে থাকে। সে হানসুকে বলে তুমি এগুলো কেন করছো? প্লেনের ভেতরে তো সিকিউরিটি গার্ড আছে, তারা এসব দেখে নেবে। হানসু বলে বাদ দাও ওসব কথা, তুমি কি তোমার পাইলট ট্রেনিংয়ের অ্যাপ্লিকেশনটা ভর্তি করে নিয়েছো? সেই সময় প্লেনটা নড়ে ওঠে, ঝাঁকুনিতে ড্যানি হানসুর ওপরে গিয়ে পড়ে। তারা রোমান্টিক মুহূর্তের সাক্ষী হয়ে যায়। সেই সময় ওই নোংরা লোকটা যে শাওনের সাথে খারাপ ব্যবহার করেছিল বাথরুমে যাওয়ার জন্য আসে। ড্যানি আর হানসুকে ওই অবস্থায় দেখতে পেয়ে যায় এবং তার ছবি তুলে নেয়। এরপর ওই নোংরা লোকটা তাদের দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। প্রচুর পরিশ্রম হওয়ার জন্য হানসু তার রুমে ঘুমিয়েছিল। হঠাৎ করে সেখানে ড্যানি চলে আসে। হানসু বলে তুমি এখানে কি করছো? তুমি পরীক্ষা দিতে যাবে না? ড্যানি বলে আজকে নয়, পরের বছর ট্রাই করব। এরপর হানসু ড্যানিকে বাইরে নিয়ে যায়। হানসু বলে তুমি এই সুযোগটা কেন মিস করছো? এরপর ড্যানি হানসুকে ওই ভিডিওটা দেখিয়ে দেয়। অন্যদিকে অফিসের অফিসার চলে আসে ইনভেস্টিগেশনের করার জন্য। তারা হানসুর সাথে কথা বলতে চাইছিল। ম্যাডাম সু ছাত্রছাত্রীরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছু বুঝতে চাইছিল না। তারা বলে যতক্ষণ না এই মামলাটা ঠিক না হচ্ছে ততক্ষণ তোমরা কেউ ডিউটি করতে পারবে না। ড্যানি আর হানসুর ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল, সোশ্যাল মিডিয়াতে তাদের চর্চা চলছিল, কিন্তু এতে হানসুর কিছু যায় আসে না। ড্যানি জিজ্ঞেস করে এটা কে করতে পারে? হানসু মনে করতে থাকে হ্যাঁ ওই লোকটাই তো করতে পারে। আমি জানি, আমি যদি জানতাম ওই লোকটা এরকম কিছু একটা খারাপ কাজ করবে তাহলে আমি ওকে আরও ভালো করে ধোলাই দিয়ে দিতাম। অন্যদিকে তাদের বন্ধুরা তাদের দুজনের জন্য খুবই চিন্তা করতে থাকে, কারণ তারা কোনো ফোনই তুলছিল না। এরপর তাদের বন্ধুরা ড্যানি রুমে চলে আসে। তারা দরজায় ক্রমশ ধাক্কা দিতে থাকে। তারা বলছে আমাদের ভয় লাগছে যদি তারা দুজনে অন্য কিছু করে দেয়। অন্যদিকে ড্যানি হানসুকে দেখতে পাই। ড্যানি হানসুকে নুডলস বানিয়ে দেয়। হানসু নুডলস খেতে খেতে কাশতে থাকে, টিস্যু পেপার দিয়ে তার মুখটা মুছে দেয়। এরপর তারা রান্নাঘরে টেবিল টেনিস খেলতে থাকে। মনে হচ্ছে যেন এই ঘটনাটা তাদের মনে কোনো প্রভাব ফেলতে পারেনি, কিন্তু বন্ধুরা চিন্তা করতে থাকে ড্যানি কেন দরজাটা খুলছে না। এরপর হাউজেন ভিতর থেকে কিছু একটা আওয়াজ পায়, জানালা দিয়ে দেখে অবাক হয়ে যায়। ভেতরে ঢুকে তাদের ক্লাস নিতে থাকে। হানসু বলে আমি ভুল করেছি, কিন্তু তোমরা কেন এর জন্য ভুক্তভোগী হবে? হানসু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য পপুলার। সোশ্যাল মিডিয়াতে তার সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে
লাইভ স্ট্রিমিং করতে থাকে এবং তার প্রবলেমগুলো বলতে থাকে। অন্যদিকে ম্যাডাম সু সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নেয়, কিন্তু ড্যানির বন্ধুরা মনে করে তারা সোশ্যাল মিডিয়াতে বলেছিল বলেই সব ঠিক হয়ে গেছে। ম্যাডাম সু তাদের কাছে চলে আসে, বলে আমি আর তোমাদের বস থাকবো না, আমাদের রাস্তা এখানেই শেষ। এতদিন তোমাদের সাথে থেকেছি, আমার খুব ভালো লেগেছে। তোমাদের মতো ছাত্রছাত্রী পাওয়া আমার কাছে খুবই গর্বের ব্যাপার। হানসু বলে, ম্যাডাম আমাদের ভুলের জন্য আপনি কেন চাকরি ছেড়ে যাবেন? পরিবেশটা খুবই ইমোশনাল হয়ে যায়। সবাই ম্যাডাম সুকে বোঝাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। ম্যাডাম সু বলে, আমি তো সারা জীবন তোমাদের সাথে কাজ করতে পারবো না। কেন ম্যাডাম, আমরা চাই সারা জীবন আপনি আমাদের সাথে থাকুন, প্লিজ আপনি আমাদের ছেড়ে যাবেন না। তারা সবাই ম্যাডাম সুকে জড়িয়ে ধরে। রাতে 2টো বেজে গেছে, হানসুর ঘুম আসছে না। সে নিজেকে খুব দোষ দিচ্ছিল। ড্যানি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। হানসু বলে, তুমি পাইলটের পরীক্ষা দাওনি কেন? ড্যানি বলে, আমি ওটা দিতে চাই না, কারণ আমি তোমার সাথে থাকতে চাই। হানসু বলে, আমি এটা চাই না, আমি চাই তুমি পরীক্ষাটা দাও। ম্যাডাম সু আমাদের ছেড়ে চলে গেছে, সব কাজের মূলে আমি, সব খারাপ কিছু আমার জন্যই হচ্ছে। হানসু বলে, আমি আর সহ্য করতে পারছি না। হানসু বলে, ড্যানি তুমি পাল্টে গেছো, তুমি আর আগের মতো নেই। এরপর হানসু সেখান থেকে রেগে চলে যায়। তাদের দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায়। ম্যাডাম সু চলে যাওয়ার পরে শাওন ম্যাডাম সুর পোস্টটা পেয়ে যায়। সবাই দুঃখী ছিল, কারণ সবাই ম্যাডামকে খুবই মিস করছিল। সবাই রেডি ছিল টেক অফ করার জন্য। পরে একটা লোক হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, কিন্তু প্লেন কোনো রকমভাবে ল্যান্ড করা সম্ভব ছিল না। ভাগ্য ভালো প্যাসেঞ্জারদের মধ্যে একজন ডাক্তার ছিল। সে এসে ওই লোকটাকে চেক করে এবং তার প্রবলেমটা বুঝতে পেরে যায়। এরপর হানসু ড্যানি মিলে ওই লোকটাকে একটা কেবিনে নিয়ে যায়, কারণ ডাক্তার বলেছিল একে কোনো রকমভাবে শুইয়ে দেওয়া যাবে না, কারণ ঘুমিয়ে গেলে সে আর কোনো দিন উঠতে পারবে না। হানসু যাতে সে না ঘুমোতে পারে তার জন্য অনেক চেষ্টা করতে থাকে। ওই লোকটা একজন পেন্টার। 3 মাস পরে তার এক্সিবিশন হবে। হানসু প্রমিস করে, আমি যে কোনো উপায়ে তোমার এক্সিবিশন দেখতে আসব। রেহান হানসুকে বলে, আমি ছোটবেলা থেকে খুবই অসুস্থ থাকতাম, কিন্তু তারপরেও আমি নিজেকে তৈরি করেছি এবং আমি আমার অ্যাচিভমেন্টটা পেয়েছি। তার কথা শুনে হানসু বলে, আমার একজন বন্ধু আছে যে নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে অন্য কিছু করছে। রেহান বলে, হ্যাঁ, কারণ তার নিজের কিছু কষ্ট আছে যেটা সে কারো সাথে শেয়ার করতে চায় না। রেহানের কথা শুনে ড্যানি খুবই মোটিভেট হয়ে যায়। এরপর কথা বলতে বলতে 3 ঘন্টা হয়ে যায়। রেহান বাড়িতে পৌঁছে যায়। 3 মাস হয়ে গেছে হানসু এবং তার বন্ধুরা ডিউটি করছিল। আজকে রেহান ওই ফ্লাইটে বসতে যাবে, কিন্তু কি হলো, তার জায়গাটায় একটা মেয়ে এসে বসে গেছে। এরপর হানসু জানতে পারে রেহান কয়েকদিন আগেই মারা গেছে। মারা যাওয়ার আগে রেহান তার এবং ড্যানির একটা ছবি বানিয়েছিল, যেটা রেহানের গার্লফ্রেন্ড হানসুকে দিয়ে দেয়। পেন্টিংটা দেখে হানসু খুবই কান্না করতে থাকে। অন্যদিকে হানসু এবং ড্যানি এক জায়গায় বসেছিল। ড্যানি হানসুকে বলে, আমি জানি তুমি খুবই ওপেন মাইন্ডেড, তোমার এটা তো আমার ভালো লাগে, কিন্তু আমি অন্যরকম। আমি সবসময় ডবল মিনিং নিয়ে থাকি। আমি গরিব ছিলাম, আমি একবার পরীক্ষায় বসেছিলাম, কিন্তু ওটাতে ফেল করার পর আমার মনে দ্বিতীয়বার বসার সাহস হয়নি, কারণ অত পয়সা ছিল না আমার কাছে। আমি আমার পরিবারের মুখ উজ্জ্বল করার বদলে তাদের কষ্ট দিয়েছি। আমি আর দ্বিতীয়বার এটা করতে পারবো না। হানসু তাকে বলে, আমি জানি তুমি এটা সহ্য করছো, তার মানে তুমি খুবই স্ট্রং, আমার থেকেও স্ট্রং। হানসু বলে, আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, আমাদের ইচ্ছেটা তো পূরণ করতেই হবে। 1 বছর হয়ে গেছে। হানসু তার ঘরে পার্টি দিচ্ছিল, কিন্তু ড্যানি এখনও এসে পৌঁছায়নি। সবাই খুবই খুশি ছিল। ম্যাডাম সু সেখানে চলে এসেছিল। সবাই পার্টি করতে বসে যায়।
পার্টিটা এনজয় করছিল। ড্যানির বন্ধু বলে, অনেকক্ষণ হয়ে গেল, ড্যানি এখনো কেন আসছে না? তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করতে থাকে। ম্যাডাম সু বলে, তাহলে চলো আমরা পুলিশের কাছে রিপোর্ট করে দিই, ড্যানিকে পাওয়া যাচ্ছে না। তখন হানসু বলে, ম্যাডাম এরকম কেন ইয়ার্কি করছেন আমার সাথে? ড্যানি কোথাও যায়নি, ড্যানি কিছু একটা প্রস্তুতি করছে। তার বন্ধুরা বলে, ও তোমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে তো করে নাওনি, আমাদের সারপ্রাইজ পার্টি দেবে। কিন্তু একটা কথা তো ঠিক, ড্যানি কোথায় গেছে? সে কি আদৌ আসবে? হানসু ড্যানির জন্য চিন্তা করছিল। সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো রকমভাবে কথা বলছিল না, কারণ তার ফোনটা লাগছিল না। অন্যদিকে ড্যানিরও সেই অবস্থা ছিল, সে খুব মিস করছিল। তারা দুজনে একে অপরের থেকে অনেক দূরে চলে গেছিল। তাদের মধ্যে ভালোবাসার কানেকশনটা কোনো রকমভাবে কানেক্টেড হচ্ছিল না। পরের দিন সকালবেলা কেবিন ক্রু মেম্বারের মিটিং হচ্ছিল। ক্যাপ্টেন ছিল সেখানে। ক্যাপ্টেন সবাইকে বলে, আজকে একজন নতুন ট্রেনিং পাইলট আমাদের জয়েন করবে, আমরা তাকে ওয়েলকাম জানাবো। তখনই আমরা দেখতে পাই একটা রোমান্টিক ড্যাশিং হিরো হেঁটে চলে আসছে, কিন্তু কে তাদের দেখানো হয় না। হাঁ করে সবাই তাকিয়েছিল, কিছুই বুঝে উঠতে পারছিল না। তারা মনে মনে ভাবতে থাকে, আসলে এই ছেলেটা কে? তারা বলে, আরে ই তো আমাদের ড্যানি, পাইলটের পোশাক পরে রয়েছে, তার মানে ড্যানি পাইলট হয়ে গেছে, ড্যানি পরীক্ষায় পাস করে গেছে। অবশেষে ড্যানি তার ড্রিমটা পূর্ণ করতে পেরেছে, সে পাইলট হতে পেরেছে। এই কথাটা জানার পরে তার বন্ধুরা খুবই খুশি হয়ে যায়, কিন্তু সব থেকে বেশি খুশি হয় হানসু, কারণ ড্যানি তার কথাটা রেখেছে। সব কিছু ঠিক হয়ে যায়, গার্লফ্রেন্ড সঞ্চালিকা, বয়ফ্রেন্ড পাইলট, আর এখানেই দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনীটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন।